তালিকার বাইরেও বৈধ ভোটারকে সুযোগ, এসআইআর শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আমরা দুটো নিরপেক্ষ প্রক্রিয়া চালাচ্ছি। বৈধ ভোটার যদি তালিকায় স্থান না পান, বৈধ ভোটার যদি ভোট দিতে না পারেন, সেটা তো তাদের অধিকার খর্ব করা। এসআইআর শুনানিতে পর্যবেক্ষণ বিচারপতি বাগচির। তালিকার বাইরেও বৈধ ভোটারকে সুযোগ, এসআইআর শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। তালিকায় যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে যারা বৈধ ভোটার রয়েছেন তারাও সুযোগ পাবেন ভোট দেওয়ার। এসআইআর শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, আমরা দুটো নিরপেক্ষ প্রক্রিয়া চালাচ্ছি। বৈধ ভোটার যদি তালিকায় স্থান না পান, বৈধ ভোটার যদি ভোট দিতে না পারেন, সেটা তো তাদের অধিকারকে খর্ব করা। এসআইআর শুনানিতে এরকমই পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচির। মনোনয়নের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলা সম্ভব, সেই নিয়ম রয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে কমিশন। আজ গুরুত্বপূর্ণ শুনানি সুপ্রিম কোর্টে। যাদের নাম বাদ গেছে তালিকা থেকে, ডিলিটেড বা যাদের নাম এখনো বিবেচনাধীন, তাদের কি হবে, তাই নিয়ে কি বলে আজ সুপ্রিম কোর্ট, সেদিকেই দেশের নজর, সেদিকেই রাজ্যের নজর রয়েছে। এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, তালিকার বাইরেও বৈধ ভোটারকে সুযোগ দেওয়া হবে। এসআইআর শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আমরা দুটো নিরপেক্ষ প্রক্রিয়া চালাচ্ছি। বৈধ ভোটার যদি তালিকায় স্থান না পান, বৈধ ভোটার যদি ভোট দিতে না পারেন, সেটা তাদের অধিকারকে খর্ব করা। এসআইআর শুনানিতে পর্যবেক্ষণ বিচারপতি বাগচির। আরো বিস্তারিত বলবে অর্ণব, রয়েছে সঙ্গে। অর্ণব, দেখো, আজকে সুপ্রিম কোর্ট দুটো বিষয় খুব স্পষ্টভাবে জানিয়ে দিল যে সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্দেশে অ্যাডজুডিকেশন পর্ব চলছে, অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা যে অ্যাডজুডিকেশনের 60 লক্ষ নামে নিষ্পত্তি করছে এবং কমিশন এখানে ভোটের নির্ঘণ্ট ভোটের যে সময়, সেই সময়কে বারবার মাথায় রাখছে এবং মনোনয়নের শেষ দিন পর্যন্ত তারা ভোটার লিস্টে নাম সংযুক্ত করে এমনটা বলছে। কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি স্পষ্ট জানিয়ে দেন, এক, এই যে প্রক্রিয়া চলছে সেখানে কোনো বৈধ ভোটার তিনি অ্যাডজুডিকেশন পর্ব, এরপর ট্রাইব্যুনাল পর্ব থেকেও সাকসিড হতে পারেন। অর্থাৎ ট্রাইব্যুনালেতেও অনেক বৈধ ভোটার তাদের নাম ফিরে পেতে পারেন। তারা কি তাহলে ভোট দিতে পারবেন না? ভোটাধিকার তাদের মৌলিক অধিকার, কাজে সেই অধিকার যাতে কোনোভাবে খর্ব না করা হয়, এটা সুপ্রিম কোর্টের কাছে একটা অত্যন্ত উদ্বেগের জায়গা এবং চিন্তার জায়গা রয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট এটাও বলছে, কোনো অবৈধ ভোটার তিনি যদি থেকে থাকেন যারা এই অ্যাডজুডিকেশন পর্বে, কিন্তু ট্রাইব্যুনালে দেখা গেল তার ভোটাধিকারটি চলে গেল, অর্থাৎ যেভাবে জুডিশিয়াল অফিসার কাজ করেছিলেন সেটা উল্টো হলো ফল, সেক্ষেত্রেও তো একজন অবৈধ ভোটার তিনি ভোট দিয়ে বসলেন যে ভোট চলছে, কাজে সেটাকেও মাথায় রাখতে হবে। অর্থাৎ এক, কোন বৈধ ভোটার, এরপরে ট্রাইব্যুনালের একটি অপশন রয়েছে, সেই অপশন থেকে তিনি বৈধ ভোটার হিসেবে সামনে আসতে পারেন, কিন্তু ততদিনে ভোট হয়ে গিয়েছে, তাহলে তিনি সেই ভোটাধিকার, তার যে রাইট, যে অধিকার, সেখান থেকে তিনি খর্ব হবেন কেন, এই প্রশ্ন সুপ্রিম কোর্ট তুলল। একই সঙ্গে অবৈধ ভোটার যেন ভোট না দেয়, এই বিষয়টাও কমিশনকে দেখতে হবে। এবং এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে অত্যন্ত গুরুত্ব সহকারে, সিনিয়র অ্যাডভোকেট শ্যাম দেওয়ান তিনি বলছেন যে এখনো পর্যন্ত যে নথি কমিশন দিয়েছে সুপ্রিম কোর্টে এবং ইতিমধ্যেই মামলাকারীরা অবগত হয়েছেন, তাতে 55%, অর্থাৎ যা ডিসপোজাল হচ্ছে অভিযোগের নিষ্পত্তি, তার মধ্যে প্রায় 45% ভোটারের নাম বাতিল হচ্ছে। এই হিউজ পরিমাণ না যাদের নাম বাতিল হলো, তারা ট্রাইব্যুনালে সাকসিড হয়ে আস্তে আস্তে যে সময় প্রয়োজন সেই সময় কিন্তু অত্যন্ত কম। কাজেই 6 তারিখ প্রথম দফার মনোনয়নের শেষ দিন এবং তার মূল যে আবেদনটা ছিল এই ভোটিং বা ভোটার লিস্ট ফিক্স করার এই যে সময়সীমা সেটাকে পেছানো হোক, সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে বিবেচনায় রাখছেন এবং সওয়াল করছেন সিনিয়র অ্যাডভোকেট শ্যাম দেওয়ান। অর্ণব, তাহলে কবে পর্যন্ত নাম তোলা সম্ভব ভোটারদের? দেখো, সেই গুরুগম্ভীর জায়গা, অত্যন্ত স্পর্শকাতর জায়গা, সেই জায়গাটি এই মুহূর্তে বিচারের মধ্যে এনেছে সুপ্রিম কোর্ট এবং তারই সওয়াল জবাব চলছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে। সঙ্গে থাকো অর্ণব। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলছে। তালিকার বাইরেও বৈধ ভোটারকে সুযোগ, এসআইআর শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
আমরা দুটো নিরপেক্ষ প্রক্রিয়া চালাচ্ছি। বৈধ ভোটার যদি তালিকায় স্থান না পান, বৈধ ভোটার যদি ভোট দিতে না পারেন, সেটা তো তাদের অধিকারকে খর্ব করা। এসআইআর শুনানিতে পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচি। অর্ণব রয়েছে সঙ্গে। অর্ণব, আরো একবার যদি জানাও, এখনো পর্যন্ত সওয়াল জবাবে কি কি উঠে এলো? আমরা আবার যোগাযোগের চেষ্টা করছি। এই মুহূর্তে সওয়াল জবাব চলছে। মনোনয়নের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলা সম্ভব, সেই নিয়ম রয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে কমিশন।